দেশের বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ১৭ বছর পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভায় এমন দাবি করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সারা দেশেই এখন লালমনিরহাটের পাটগ্রামের আসামি ছিনতাইয়ের মতো পরিস্থিতি। এমন অবস্থায় ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন জামায়াত রুখে দেবে বলে ঘোষণা দেন তিনি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর এই জনসভা। সকাল হতে না হতেই রংপুরের 8 জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জেলা স্কুল মাঠ। জনসভায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান জামায়াতের নেতারা। জাতীয় নির্বাচনের আগে দাবি করেন স্থানীয় সরকার নির্বাচনের। স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে। ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাআল্লাহ। বক্তব্যে সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। জনসভায় জামায়াতে আমির বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সারা বাংলাদেশই হয়ে উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম। এমন অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ। এর আগে রংপুরের বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হয়। জুমাতুল বিদা, চ্যানেল 24, রংপুর।